এই এই মায়া তোমারে ইনবক্স করছো কেন? মায়া কোন মায়া? আমি কি জানি? আমি জানি না। তুমি কি জানো মানে? তুমি চিনো না জানো না, অপরিচিত একটা মায়া তোমার মেসেজ দিব? আরে বাবা রে, যারা মেসেজ দেয় সবারই কি আমি চিনি? আমার হয়তো চিনে, এটা তো আমি জানি না। তোমার না কইছি অন্য কোনো মায়া মানুষে তুমি ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবা না, অ্যাকসেপ্ট করবা না, কইছি না? বলছো তো, তুমি বলার পর বিশ্বাস করো আমি কাউকে হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠাই নাই, কারোটা অ্যাকসেপ্টও করি নাই। কি? তাহলে এই মেয়ে তোমার ফ্রেন্ড লিস্টে কেন? আরে মেয়েটা তো ঠিক মতো দেখতে দিলে না। ও ও এটা তো অনেক আগের, তুমি বলার আগেরই ফ্রেন্ড। আগের হইলে এখন পর্যন্ত তুমি তার ব্লক করো না কেন? হ্যাঁ, ফ্রেন্ড লিস্টে আছে কেমনে? আচ্ছা আচ্ছা, দাও দাও দাও, আমি তোমার সামনে এই যে আঙ্গুলে দাও না, তো তুমি নিজের হাতে দাও, এই যে ব্লকের টিপ দাও, হয়েছে? খুশি? যাও ব্লক, চিরজীবনের জন্য ব্লক। মায়া মানুষ কেন থাকবে ফেসবুকে, তুমি ছাড়ো। না, তোমার সাথে আর রিলেশন রাখা যাইব না। তুমি তো তলে অন্য মায়া মানুষের লাগে চ্যাট করোই। এখন তো আমার মনে হইতেছে তোমার মনে হয় আরেকটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্ট দিয়ে হাজার হাজার মায়াগুলোকে ফষ্টি নষ্টি করে বেড়াও। দেখো, তুমি কিন্তু শুধু শুধু আমার সন্দেহ করতেছো। শুধু শুধু সন্দেহ করতেছি? সন্দেহ যদি কইরেই থাকি, সন্দেহ করার তো যথেষ্ট কারণ আছে। তোমার তো আজকাল ফোনেও পাওয়া যায় না, যখনই ফোন করি ওয়েটিং, যখনই ফোন করি ওয়েটিং। আর মেসেঞ্জারে নক করলে তো তোমার পাওয়া যায় না, রিপ্লাই করতে তোমার হাজার ঘন্টা টাইম লাগে যায়। হোয়াটসঅ্যাপের কথা তো বাদই দিলাম, হোয়াটসঅ্যাপে তো তুমি নাই। ওরে আল্লাহ রে, একটা কথা কি জানো, সন্দেহ যারা করে, সন্দেহটা কিন্তু একটা রোগ। আমার মনে হয় কি এই রোগটা তোমার উপরে ভর করছে। সন্দেহ তো আর এমনি এমনি কই না সান্ধু, সন্দেহ করার তো যথেষ্ট কারণ আছে নাকি? আচ্ছা, তোমার এমনি কইছি তোমার রিলেটিভ ছাড়া তোমার ফেসবুকে অন্য কোনো মায়া মানুষ অ্যাড থাকতে পারবো না, ফ্রেন্ড থাকতে পারবো না, কইছি? হ্যাঁ, শুনো নাই তো, তুমি আমার আড়ালে অন্য মায়া মানুষের লাগে ঠিকই চাটিক করে বেড়াও। না, তোমার সাথে আর কোনো কিচ্ছু রাখা যাবে না। এই মুহূর্ত থেকে তোমার সাথে আমার ব্রেকআপ। আরে আরে, কি বলতেছো তুমি? ব্রেকআপ মানে? এই সামান্য কারণে কেউ ব্রেকআপ করে নাকি? এটা মোটেও সামান্য কারণ না তপু, কারণ তো অভাব নাই। অভাবকে রাখছো তুমি কারণের। তোমার যখন আসতে বলি তুমি টাইমলি আসো না, তোমার ফোনে পাওয়া যায় না, যতক্ষণই আসো ততক্ষণ তুমি ফোন নিয়ে ব্যস্ত থাকো। কি করো তো ফোনে? হ্যাঁ না বাবা, বিপদে পড়ার আগে আগে ভাগে ভাগি। বাই। আরে কি, এই তুমি কি উল্টাপাল্টা কথা বলতেছো? মাথা ঠিক আছে তোমার নাকি মাথা নষ্ট হয়ে গেছে? মাথা ঠিক আছে বলেই তো আগে ভাগে ভাগতে চাইতেছি। হাত ছাড়ো তো, হাত ছাড়ো। সিমকি, বিশ্বাস করো আমি তোমারই ভালোবাসি, মন প্রাণ দিল দিয়ে ভালোবাসি। যদি বিশ্বাস না হয় তাহলে এখনই চলো, দুজনে বিয়ে করে ফেলি, চলো আসো। ওরে বাবা, বিয়ের আগেই পাত্তা পাওয়া যায় না, আর বিয়ের পরে তো আমার দিকে ফিরাও তাকাইবা না। এই যে এখন তুমি নিজেই কিন্তু উল্টাপাল্টা কথা বলতেছো, আমার নিজেরই তো সন্দেহ হইতেছে। ঘটনা তো মনে হচ্ছে অন্যদিকে টার্ন করতেছে। এই সত্যি করে বলো তো, তুমি কি অন্য কোনো ছেলের সাথে প্রেম করতেছো, মানে মন দিয়ে ফেলছো? সেই জন্য তো বলি এখন আর আগের মতো আমার ভালো লাগে না। কোন ছেলের সাথে সম্পর্ক কও তো? খবরদার আমার সাথে আর কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করবে না। আরে এই, কি হলো রে?